বাবা, ইতি, কই তোমরা? আরে বাবা, বাজান কি আইছস বাজান? ভালো আছিস তো? সুস্থ আছিস তো? ভালো আছিস তুই? তুই আনার আগে একটা ফোন দিবি না? হুট করে তুই বিদেশ থেকে আয় পড়ছস, কি যে ভালো লাগতেছে না বাজান। যদি কই আসতাম তাহলে কি তোমার হাসি মুখ দেখতে পারতাম? আচ্ছা, তোমার বৌমা কই? ইতিরে ডাকো তো। কিরে কথা কষ্ট করে ডাক দে, তোর ভাবিরে ডাক দে। ভাইজান, ভাবি এখানে থাকে না। ভাবি থাকে না মানে? বাবা, ইতি কই? তোর বউ এখন থাকে না। তোর শাশুড়ি আমার বৌমারে নিয়ে গেছে, জোর করে নিয়ে গেছে। বৌমা এখানে বাপের বাড়িতে থাকে, আমরা এখানে থাকে না। কত রিকোয়েস্ট করলাম, থাকবো না, বাপের বাড়িতে যাইতে লেগে বাপের বাড়ি গেছি গা। আর আমি যে লাখ লাখ টাকা পাঠাইলাম, বাড়ি ঘর এরকম কেন? ওনা বলছে যে দালান তুলছে। কই বাবা? দালান ঠিকই উঠছে রে বাবা। এই বাড়িতে দালান উঠে নাই, দালান উঠছে বোর বাপের বাড়িতে। বিশাল দালান করছে। কার টাকা দিয়ে জানো? তোর টাকা দিয়া। তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইছস, ওই সব টাকা বউ তার মায়ের দিছে। বিশাল দালান উঠাইছে। বৌমারে কত কইরা বুঝাইছি, বৌমা তুমি সব কইরো না, আমার পোলাটা প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, তারপরে টাকা পাঠায়। তুমি এই টাকাগুলো নষ্ট করো না। না, আমি কথা শুনেই নাই, গেল গা মাল লাগে। ঠিক বাবা, তুমি তো আমার কোনদিন কইলে না। ইতিরে যখনই আমি ফোন দিছি, ভিডিও কলে বলছে বাড়িটা দেখাও তো। ও বলছে বাড়ি দেখতে হবে না, বাড়ি তুমি আয়সা দেখবা, তোমার জন্য একটা চমক আছে। আমি আর কখনো জোরাজুরি করি নাই। তার মানে ওর পেটে পেটে এত বুদ্ধি ছিল, আমার সব টাকা ও আত্মসাৎ করছে। ঠিক আছে বাবা, তুমি এগুলো নিয়ে ঘরে যাও, আমি একটু আসতেছি, ঘরে যাও। পোলাটা বিদেশ থেকে আবার একটু শান্তি পেল না, আবার চলে গেল। চল মা ঘরে সব অনেকবার। না 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 না, যা। এইটা আমার শ্বশুর বাড়ি, টিনের ভাঙা ঘর ছিল না, ঠিকই তো আছে। ইতি, ইতি, আম্মা। কে রে? ইতি ইতি, আম্মা আম্মা, কে ডাকাডাকি করতেছে? আমি। ইতি কই? আর এত বড় বাড়িতে আপনারা থাকেন এখন? হ্যাঁ, এটাই তো এখন আমার বাড়ি। আচ্ছা যাক, ইতিরে ডাক দেন। ইতি ডাকা যাব না, ও একটু অসুস্থ। ইতি অসুস্থ মানে? ইতি যদি অসুস্থ হয়, তার যদি চিকিৎসা করাইতে হয়, আম্মা আমি তার চিকিৎসা করাবো, আমি তার স্বামী। সে আমার বাড়িতে থাকবে, সেইখানে কি করে? এই কি বউ লাগাই দিছস? হ্যাঁ আম্মা, এগুলো আপনি কি ব্যবহার করতেছেন আমার সঙ্গে? হ্যাঁ, আমার বউরে আমি নিতে আসছি, আমি তাকে নিয়ে যাব, আপনি ওরা ডাকেন। আম্মা, আমার মেয়ে তোর সংসার করব না মানে করব না। যা তুই বিদেশ যা, বিদেশ যা, বিদেশ করগা। আমার মেয়ে তোর সংসার করব না। কেন আম্মা, কি হয়েছে? ও কেন আমার সঙ্গে থাকবে না? কয়েকদিন আগে তোর সাথে আমার কথা হয়েছে। এই সারাই, তুই কি মনে করছিস আমরা কোন খোঁজ খবর নেই? শুনছি তো, সব শুনছি। একটা কালাবেটি দেখা বিয়া করছস, তোর বই থই আবার এখন আইছস এই ঢাকা শহরে সুন্দর মেয়ের জন্য। আম্মা, এটা কি কইতেছেন আপনি? হ্যাঁ, আমি বিদেশে যাই বিয়ে করছি। হ্যাঁ, আপনি জানেন বিদেশে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করছি? ইতিরে জিজ্ঞেস করে দেখেন, আমি প্রতি মাসে যত টাকা ইনকাম করছি, শুধুমাত্র আমার মেসের থাকা খরচ ছাড়া সব টাকা তো আমি ইতির অ্যাকাউন্টেই পাঠাইছি। আম্মা, ওরে বললাম যে আমার বাড়ি করার জন্য, ও বলছে যে বাড়ি করছে। আমি বাড়িতে যাই দিই যে ভাঙ্গা বাসা, আর আপনার বাসায় দিয়ে যে আপনি রাজপ্রাসাদ বানাই বলছেন।
ইতিরা ডাক দেন আম্মা, ওর সাথে আমার কথা আছে। এই শোন, তোর সাথে না এখন আমার এত কথা করতে ভালো লাগতেছে না, আমার একটু কাজ আছে। ঠিক আছে, তুই যখন আইসস আমার মেয়েরা তালাক দে, তালাক দিয়ে তুই যা। আমার মেয়ে তোর সংসার করবো না, করবো না। তালাকে এতই সোজা? হ্যাঁ, আমার সারা জীবনে জমানো সব টাকা আপনার মেয়ের কাছে দিয়ে রাখছে, আর আপনি বলতেছেন এখন তালাক দিয়ে দিব না? এত সোজা না, ইতিরা ডাকেন আম্মা, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব। তুই অনেক কথা কইছস, সব কিছু কিন্তু আমি শুনলাম, আর একটা কথাও শুনুম না। তুই যদি এখানে দাঁড়ায় থাকস, তোরে আমি এখান থেকে কিভাবে বিদায় করুম জানোস? এখন আমি পুলিশে ডাকুম, পুলিশ। পুলিশ আইসা তোরা এখান থেকে বাই করে দেবো, তারপরে তুই এখান থেকে সরবি, তাই না? ঠিক আছে আম্মা, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আপনি যদি ভাইবা থাকেন যে আমি এমনি এমনি চলে যাব, আমি কিন্তু যাব না। প্রবাসীর টাকা আত্মসাৎ করতেছেন মা মেয়ে মিলে, আমি আপনাদেরকে দেখে ছাড়বো। ওইদিকে তাকায় কি দেখো? স্বামী সোহাগী না? মন খারাপ হয়ে গেছে স্বামীর সাথে দেখা হয় নাই দেখা? এই স্বামী সংসার তোর করতে হবে না। যা যা যা, ঘরে যা, ঘরে যা, আশেপাশে থাকতে যা, ঘরে যা, যা। না, এইবার তো আমার একটা কিছু করতে হইব, এইভাবে তো মাইয়ারে রাখা যাবে না, আর একটা বিয়া দিয়া আটকাই দিতে হইব, নাইলে ওই সারার পিছনে গুড়গুড় গুড়গুড় করবো। এই খবরদার, ফোন ধরবি না, একদম ফোন ধরবি না, বাজুক বাজুক নেই, কাট, রাখ। আবার কল দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধর, কিন্তু এমন কথা শোনাবি যাতে আর তোকে কোনো দিন ফোনও না করে আর তোর সাথে দেখা করতে না চায়। কোনো মিষ্টি শুন না। কি ব্যাপার, তুমি আমার ফোন দিছো কেন? আমি তোমার ফোন দিব না মানে? আমি যে আজকে তোমাদের বাসায় গেলাম, তুমি আমার সাথে দেখা করো না কেন? হ্যাঁ, এত টাকাটা কি করলাম? মা কেন দেখা করতে দেয়নি সেটা আমি জানি না, তবে আমি যে তোমার সাথে দেখা করতে চাই না সেটা কি তুমি জানো না? বোঝো না তুমি? আমি একটা জিনিস বুঝলাম না, আমি বিদেশ থেকে আইছি, আইসা দেখি যে আমার বউ বাসায় নাই। তুমি যে গেছো তোমার বাপের বাড়িতে, তুমি আমার বলে গেছো? হ্যাঁ, কথা বললো না কেন? না, ভুলেও তুমি আমার বাসায় আসবা না, খবরদার। তুমি আমার বাসায় আসবা না, আর কখনো আমাকে ফোনও করবা না। আরে বাবা, তুমি আমার সাথে কেন কথা বলবে না? আমার সাথে তোমার তো কিছু হয় নাই, যদি কিছু হয়েও থাকে সেটা তুমি আর আমি মিলে সামনাসামনি কথা বলবো। তোমার সাথে 3-4 দিন আগে আমার কথা হইলো আসার আগে, তখন তো তুমি কিছুই বললা না। আইসে দেখি তুমি বাসায় নাই। তুমি আসো, বাসায় আসো। আমি আর তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোমাকে ভুলে গেছি। আর তুমি আমাকে যতটা তাড়াতাড়ি ভুলে যাবা ততই তোমার জন্য ভালো। শান্তি। হ্যালো, বুকের উপরে ফোনটা রেখে দিল। কই যেতেছো তুমি? হাত ছাড়েন। কি করতেছেন কি আপনি? বাজারে মানুষজন আছে না? তুমি বলে আপনি আপনি কি করে বলতেছো? হ্যাঁ, আমি বুঝতেছি না, তুমি তোমার মা আমার সাথে এরকম নাটক করতেছো কেন? আমি বিদেশ থেকে আসছি, একটাবার কি আমার সাথে কি দেখা করার প্রয়োজন মনে করো না তোমরা? আপনি বুঝেন না? আপনি কি ছোট্ট একটা বাচ্চা? আপনি বুঝতে পারতেছেন না যে আমি আপনার সাথে যোগাযোগ রাখতে চাই না, আমি আপনার সাথে দেখা করতে চাই না, আমি আপনার সাথে কথাও বলতে চাই না। তুমি বললি তো হইব না? হ্যাঁ, তুমি তো আমার বউ, তুমি একটাবার কেন আমার সাথে দেখা করো না? আচ্ছা, তুমি তো এরকম ছিল না, তোমার সাথে আমার কয়েকদিন আগে বিদেশ থেকে কথা হইলো, তখন তো তুমি ভালোভাবে কথা বলছো। আসলে কি হয়েছে তুমি ঘটনা বলো তো? কেন যোগাযোগ করতে চাই না আপনি বুঝতে পারছেন না? কারণ আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এটা তুমি কি কথা বলো? বিদেশ থেকে তোমার কাছে লক্ষ লক্ষ টাকা পাঠাইলাম, সে টাকারও তো কোনো খবর নাই। আজকে আজায় দেখি যে আমার বাবার বাড়ি ভাঙ্গা, আর তোমাদের তো রাজপ্রাসাদ বানাই ফেলছো। তোমাদের তো টাকা পয়সা ছিল না।
টাকা পয়সা কই? আমার টাকা কত কোথায়? এই চুপ করেন। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আপনার সাথে এখন এখানে কথা বলতে চাই না। আমার কাজ আছে, আমি যেতে চাই। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না। আর তুমি আমার বাসায় চলো। বাসায় চলো। কি? আমি আপনার বাড়িতে যাব? প্রশ্নই ওঠে না। আমি যে বাড়ি থেকে একবার বের হয়ে এসেছি সেই বাড়িতে আমি আর কখনোই যাব না। আর প্রয়োজনে আমি আপনাকে তালাক দিয়ে দিব, তাও আর আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তুমি আমার তালাক দিবা, তুমি যা খুশি তাই করো, আগে আমার বাসায় চলো। চলো। ছাড়ুন বলছি। আমি কিন্তু এখন বাজারের সমস্ত মানুষ ডাক দিব। আমার বউরে আমি নিয়ে যাবো, কারে ডাক দিবা? উফ! আরে ও আমার বউ, আপনি জিজ্ঞেস করেন, ওরে জিজ্ঞেস করেন। কি জিজ্ঞেস করবো মিয়া? বউ হইলে পরে আপনি হাত ধরে টানাটানি করে? কত তুমি পৌঁছে না? আরে আমি কুয়েত থেকে আসছি, ও ছিল ওর বাপের বাড়িতে, ওরে নিয়ে যাইতে আসছি। আসো। রাস্তাঘাটে একটা মেয়ে মানুষ হাত ধরে টানাটানি করতেছেন। আচ্ছা বা আপনি কি এই লোকটা চেনেন নাকি? আরে না নে ভাই, প্রত্যেকটা দিন এই লোকটা আমার রাস্তায় আটকায় আর প্রত্যেকটা দিন আমাকে ইফটিজিং করে। আমি ওনাকে চিনিই না। এই মিয়া কি কি কইতেছে মায়াটা? সে নাকি আপনার চিনে না? এ তুমি এটা কি বলতেছো? তুমি আমার চিনো না? না না, আমি আপনাকে চিনি না। আমি আপনাকে কোত্থেকে চিনবো? হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে বিরক্ত করে। ভাই শুনুন, আমার অনেক জরুরি কাজ আছে। আপনারা এখানে যা ইচ্ছা তাই করুন, আমার যেতে হবে। শুনছেন কি কইছে? ফাইজলামি করবেন না, মেন থেকে সরেন যান, আর ওনারও যাইতে দেন। ভাই আপনারা সরেন তো, আমি আমার বউ নিয়ে যাবো। কি করতেছ? আসেন তো ছাড়েন। মিয়া আপনার তো ভালো কথা মানুষ না। আরে জিজ্ঞেস করেন না। বেশি করে মারেন। রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ডিস্টার্ব করা লাগে নাকি? আজকে মায়ের কথা মনে রাখবেন, ভবিষ্যতে যদি কোনো মেয়ে মানুষ হাত ধরে টানাটানি করছেন, দেখতে পেলে হাত ভেঙে ভালো করে। চল ভাই। ভাইজান, তুমি কই গেছিলা কও তো? আব্বা তোমারে কখন থেকে খুঁজতেছে। কি হলো ভাইজান, কথা কও না কেন? আব্বা, আব্বা, এদিকে একটু আসেন তো। দেখেন ভাইজানের কি জানি হইছে, কথা কয় না। কি রে বাজান, কি হয়েছে তোর? আজকে তোর এমন লাগতেছে কি? বাবা, আমার আজকে মনে হইতেছে যে আমি জীবনে সবচেয়ে বড় ভুলটা করে ফেলছি। আজকে আমি জানতাম যে ইতি বড় রাস্তার মোড়ে থাকবো, ও তো কয়েকদিন ধরে আমার সাথে কোনো যোগাযোগই করে না। বাসায় গেছি, আমার শাশুড়ি ওর সাথে দেখা করতেও দেয় নাই। ও যখন আইতেছে আমি ওরা জিজ্ঞেস করলাম যে কই যাও তুমি, তুমি আমার সাথে কেন দেখা করো না? আমি বিদেশ থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, তুমি কেন দেখা করো না? ও আমার কি কইলো জানো? ও আমার বলতেছে যে ও নাকি আমার চিনে না। আমি বললাম তুমি গেলে পাগলের মতন কি বলতেছো? তারপর বাজারের লোকজনকে ডাইকা আমাকে মারছে। আমি নাকি ওর ইফটিজিং করছি। পৃথিবীতে শুনছো নিজের বউরে কেউ ইফটিজিং করতে? কস কি তুই? তোর বউ এই কথা কইছে? তোরই তুই ইফটিজিং করছো, এই কথা তোর বউ তোর কইছে? আল্লাহ রে, বুঝছি বাজার। ওই মাইয়া তোর লগে সংসার করবো না। যদি ওই মাইয়াই তোর লগে সংসার করতো তাহলে তোর সাথে এই ধরনের খারাপ ব্যবহার করতো না। বাবা, ও তো সংসার না করতেছে, আমার সে বলতো যে আমি সংসার করব না। ওর সাথে কয়েকদিন আগেও কথা বলছি আমার। ও ওর মা মিলে যে প্ল্যানটা করছে, আমার বলতো যে টাকার দরকার হয় আমি সব টাকা ওদেরকে দিয়ে দিতাম, আমার তো কোনো আক্ষেপ ছিল না। কিন্তু এই জন্য বাজারের মধ্যে সবার সামনে আমার গায়ে মানুষে হাত তুলবে। আমি দেশের বাইরে থেকে আইসে এই পাইছি,
হ্যাঁ তুই বুঝতে আসছ না কেন বাজান? ওই মাইয়াই তো তোরে মনে করে না, তাহলে তুই ওই মেয়ের কথা মনে করবি কেন? তোরে ভুলে যা, তোরে আমি আবার আবার বিয়া করাবো। না বাবা, তুমি এই কথা বললো না। আমি ওরা কেমনে বলবো? হ্যাঁ, আমি কিভাবে বলবো? ও রাগ করুক, যাই করুক, মানুষকে যত মারি খাওয়াক, আমার কি মনে হয় জানো, এর মধ্যে কোনো না কোনো কাহিনী অবশ্যই আছে। ওরা তো আমি চিনি, ও তো এরকম না। আমার কাছে মনে হইতেছে বাবা, ওর মার কোনো প্ল্যান থাকতে পারে। বাবা আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে শাস্তি আমি একা পাবো কেন? দেখো বাবা, আমি কোনো অবস্থাতেই আমার বউরে শ্বশুর বাড়িতে থাকতে দিব না। আমি সেমনি হোক, আমি ওর এই বাড়িতে আইনা ছাড়ব। আমি বুঝছি বাজান, ব্যাপারটা আমি বুঝে গেছি। যা, মাথা গরম করিস না, তুই এখন করে যা, যা। মা, আজকে রাস্তায় ওর সাথে আমার দেখা হয়েছিল। এই, তোকে না বলেছি শিমুলের সাথে দেখা করবি না, কথা বলবি না, তারপর আবার রাস্তায় গিয়ে তুই দেখা করেছিস? আরে আশ্চর্য, আমার পুরো কথাটা তো আগে শোনো, তারপরে কথা বলো। আমি কি একবার বলেছি যে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম? বাড়ি ফেরার পথে রাস্তায় ওর সাথে দেখা হয়েছিল। এই, ওর সাথে রাস্তায় দেখা হলেই কথা বলতে হবে? আমি মানা করেছি কথা বলবি না, বলবি না। আরে তুই কেন বুঝিস না? ও বারবার আসবে তোর সাথে কথা বলতে। তুই যদি যাস, ওর সাথে কথা বলিস, ওর মনটা তো নরম হয়ে যাবে, তখন তুই যেতে বাধ্য হবি, আর আমি তোকে আটকিয়ে রাখতে পারবো না। এটাই আমি চাই না। তুমি আমাকে যেমন ভাবে বলেছো আমি ঠিক তেমন ভাবেই করেছি। তুমি আমাকে বলেছো ওর সাথে যোগাযোগ না রাখতে, আমি রাখিনি। আমার ওর সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। কিন্তু জানো মা, আজকে কি হয়েছে? রাস্তায় যখন আমার সাথে অনেক বেশি সিনক্রিয়েট করছিল, তখন আমার চিল্লাচিল্লিতে মানুষজন চলে এসেছে। বাজারে সব মানুষ যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে আমি ওকে চিনি না। আর আমার কথা শুনে সবাই ওকে খুব মেরেছে। রাস্তার মানুষ ঠিকই করেছে। যেই কাজটা আমি করতে পারিনি, তুই করতে পারিসনি, সেটা রাস্তার মানুষ করে দেখিয়েছে। আর কখনো ওর সাথে দেখাও করবি না, কথাও বলবি না। এরপরেও যদি তুই আমার কথা না শুনিস, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। তুই ভালো করে চিনিস আমাকে। বিআইন সাহেব, বিআইন সাহেব, এই যে বিআইন সাহেব, এই যে আমার বৌমা তো আছে দেখছি। বেআইন সাহেব? ওই মুখে কি করে আপনি আমাকে বেআইন ডাকেন? আমি কি আপনাকে মেনে নিয়েছি বেআইন? হ্যাঁ, কি ব্যাপার? বেআইন সাহেব, ছোট লোকের বাচ্চা, গেটটা খোলা ছিল, আসলো কি করে? দারোয়ান ছিল না? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করে আপনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন? আবার এসে বলছেন বেআইন সাহেব। এই, আপনি কেন আসছেন বলুন তো, কেন? বিআইন সাহেব, আমি আমার বৌমারে নিতে আইছি। আমার পোলাটা বিদেশ থেকে আসার পর না খালি বৌমার কথা কইতেছে, তাই পোলাটার কথা সহ্য করতে না পাইরা বৌমারে নিয়ে যেতেছে। বৌমা? বাবা বাবা, একবার বৌমা হয়ে গেছে। আমি আমার মেয়েকে আপনার বাড়িতে দেব না। আচ্ছা বিআইন সাহেব, কেন যাইবো না? আপনার মাইয়া তো আমার বাড়ির পোলার বউ, তাই না? তো যাইবো না কেন? আমার পোলার বউটা আমি নিতে আইছি, আমি নিয়ে যাবো। আপনারা এতদিন আমাকে অনেক জ্বালাইছেন, অনেক সহ্য করছি, আর না, আমার পোলা বড় দিয়ে দেন, আমি নিয়ে যাবো। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল বটে। যখন বিদেশ গেল, আমরা শুনলাম সে নাকি বিদেশে যে বিয়ে করেছে। সেই ঘরে কি করে আমি আমার মেয়েকে পাঠাই? আমি আমার মেয়েকে আপনার ছেলের সংসার করতে দেব না। আপনার ছেলেকে বলুন তালাক দিয়ে দিতে। আর যদি সেটা না করে, দরকার হলে আমি আমার মেয়েকে দিয়ে আপনার ছেলে তালাকনামা পাঠিয়ে দেব। শুনেন, অনেক অত্যাচার সহ্য করছে, অনেক, কিচ্ছু কই নাই। আমার পোলাটা এতদিন ধরে বিদেশে থেকে কষ্ট কইরা টাকা পাঠাইছে, সেই টাকা আপনি আত্মসাৎ করছেন। আত্মসাৎ কইরা এই আলিশান বাড়ি বানাইছেন, হ্যাঁ? আর আমি এখনো ভাঙ্গা ঘরে আছি। আপনার মেয়েরে আমার বাড়ির থেকে নিয়ে এসছেন, আর দেন না কেন? আমার পোলার বউ না, আপনি দিবেন না কেন? হ্যাঁ, আমার পোলার বউ আমি নিয়ে যাবো, দিয়ে আপনি কেমনি টাকা? চুপ করুন তো। অনেকক্ষণ যাবত আপনার কথা শুনে যাচ্ছি, অনেকক্ষণ যাবত আপনি আমার মাকে অপমান করেই যাচ্ছেন।
শুনুন, আমি আপনাদের বাড়ি থেকে চলে এসেছি। আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না। আমি আর কখনোই আপনার ছেলের সাথে সংসার করব না। তাই আপনি দয়া করে আর কোনোদিন আমাদের এই বাড়িতে আসবেন না, চলে যান। শুনলেন তো আমার মেয়ে কি বললো? আর বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে থাকবেন না কলা গাছের মতো। যান, চলে যান। বৌমা, তুমি আমার এই কথাটা কইতে পারলা? আমি না তোমার শ্বশুর? ও বুঝছি। তুমি তো এখন মার কথা শোনো। শোনো, মার কথা শুনে যা করতেছো না, একদিন ঠিকই পস্তাইবা, ঠিকই পস্তাইবা। ঠিক আছে বিয়ান সাহেব, আমি যাই। কি ব্যাপার, আপনি আপনি আমার রুমে কেন এসেছেন? আমাকে মা অনুমতি দিয়েছে। তাছাড়া তুমি আমার হবু বউ, তোমার ঘরে তো আমি আসতেই পারি। হবু বউ মানে? কাকে আপনি হবু বউ বলছেন? আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যদি আমাকে বিয়ে করো সমস্যাটা কোথায়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, কিসের কমতি আছে? আমার কোনো কমতি নেই। সমস্যা আছে, তার কারণ আমি বিবাহিত। আপনি জানেন না যে আমার স্বামী আছে? আর আমি আমার স্বামী রেখে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর আমার মায়ের কথা বলছেন? আমার মায়ের কথা মতো আমার জীবন চলছে। আর আপনি এত নির্লজ্জ কেন? আপনি, আপনার লজ্জা নেই? আমি একটা বিবাহিত মেয়ে জেনেও আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আরে লজ্জা? কিসের লজ্জা? শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও, আমি তোমাকে রানীর মতো করে রাখবো। তোমার কোনো কষ্ট আমি হতে দিব না, প্রমিস। এই শুনেন, আর একটা কথাও বলবেন না। আপনার মতো একটা বেহায়া মানুষের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না। যান, আমার ঘর থেকে বের হয়ে যান। ঠিক আছে, চলে যাচ্ছি, বাট আবার দেখা হবে। শত হলো তুমি আমার হবু বউ। যত সব নির্লজ্জ লোক একটা। বাজার কই গেছিলে তুমি? কও তো, তুমিও বাড়িতে থাকো না, ভাইয়াটাও বাড়িতে থাকে না। কই যাব? কই যাব? গেছিলাম আমার পোলাটার জীবন বাঁচাইতে। জীবন বাঁচাইতে মানে? বুঝছ নাই? বুঝবি কেমনে? আমার পোলাটা বিদেশ থেকে আইলো, এত টাকা পাঠাইলো, সব টাকা লইয়া তোর ভাবি তো গেছে গা। এর লেগা গেছিলাম বৌমার আনতে। বৌমা এলো না। বৌমার মাই দুইজনে মিল্লা অপমান করছে, অনেক অপমান করছে। তুমি ওই বাড়িতে কেন গেলা কও? তার যদি সংসার করার ইচ্ছা থাকতো সে নিজেই আসতো। তুমি কিসের জন্য অপমান হতে গেছো? সঠিক কও, আমার পোলাটা কি অবস্থা হইব? আমার পোলাটা বিদেশ থেকে অনেক টাকা কামাই কইরা বৌমার ব্যাংকে টাকাগুলো পাঠাইছে বিশ্বাস কইরা। আর বৌমা কি করছে? সেই টাকাগুলারে আত্মসাৎ কইরা বাপের বাড়িতে গেছে। এখন আমার বাড়িতে আইব না, আমার পোলার এখন ভালো লাগে না। আর কও আমার পোলাটা কি অবস্থা হইব? আমি ঠিক কিছু বুঝতেছি না মা, আমি কিছু বুঝতেছি না। আব্বা, তুমি ভাঙ্গা পড়ো না। তুমি যদি ভাঙ্গা পড়ো তাহলে ভাইজানটা কে সাহস দেবে কও? তুই তো কইতাছস, কিন্তু আমার মনে তো আমি শান্তি পাইতেছি না। আমার পোলাটারে কীভাবে বাঁচায় না হোক? পোলাটা তো মন খারাপ হয়ে গেছে, বাইকে গেছে, ঘর শরীর বাইকে গেছে, মন বাইকে গেছে গা। ওই তো বউ সারা কিচ্ছু বুঝতেছে না। বউরে এত ভালোবাসে, খালি বউ বউ বউ। বউরে যেমন কয় আনবই। যাই কিছু হোক না কেন, ভাইজানের পাশে আমাকে থাকা লাগবো। এই মানে আমার পোলাটা কই? ঘরে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। যাই যে আমার পোলাটার কি অবস্থা একটু দেখে আইছে। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি তো কইছিলেন ইতির সাথে আমার বিয়ে দিবেন। কই, অনেক দিন তো হয়ে গেল, বিয়ে শাদী তো দিতেছেন না। কবে দিবেন কন্যা? আরে বাবা, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি নাকি। আমার মেয়েটা রাজি হইতেছে না, তবে আমার আশা আমি ঠিক রাজি করাই নিতে পারো। আম্মা,
ওরে তাড়াতাড়ি রাজি করেন না। তাছাড়া ওরে বিয়ে করবো এই স্বপ্নটা আমি অনেক দিন ধরে দেখতেছি। সেই স্বপ্নটা কবে পূরণ হইব? আপনি ছাড়া তো আর কোনো ব্যবস্থা আমি দেখতেছি না। একমাত্র আপনিই পারবেন আমার এই স্বপ্নটা পূরণ করতে, ইতিরে আমার ঘরের বউ বানাইতে। আহা, 6 মাস তো, এটা কোনো ব্যাপার না। একটু ধৈর্য ধরতে হয়। তুমি যারে ভালোবাসো তাকে যদি কাছে পাও, একটু সময় দিবে না তার জন্য? এত বছর পর আসলো বিদেশ থেকে, তারপরে ভুলতে পারে না। আমার মনে হয় তাবিজ কবজ করছে। তাবিজ কবজ, হ্যাঁ, ওর শ্বশুর করছে। ওর শ্বশুর গ্রামের মানুষ তো, মুরব্বী মানুষ, নিশ্চয়ই কিছু একটা করছে। তুমি চিন্তা করো না, আমি ওই তাবিজ কবজ আছে না, কাটাই দেবো না, ওই যে কালা জাদুকিরা, বুঝছো? তুমি একটু ধৈর্য ধরো। সমস্যা নেই আম্মা, আপনি যেহেতু বলছেন ধৈর্য, আরে কি কন, আরো 6 মাস 1 বছরও ধৈর্য ধরবো, কোনো সমস্যা নাই। কারণ আপনার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আপনি একবার যারে কথা দেন, এই কথা লড়সার করেন না, কোনো সমস্যা নেই আম্মা। এই যে দেখো বাবা, কেন তোমারে আমি এত পছন্দ করি, এই যে তোমার ধৈর্য আছে, তুমি আমার কথা শোনো, এই জন্যই তোমার আমি এত ভালোবাসি। আম্মা, আপনি যদি অনুমতি দেন, আমি টিতির নিয়ে ঘুরতে যাইতাম। আর কি বলো বাবা, তুমি ঘুরতে চাইছো আর আমি আমার মেয়েরে যাইতে দিব না? ওরে তো যাইতে দিবই। তুমি ঘুরবা, ফুচকা খাইবা, তারপরেই তো তোমার দিকে মনটা একটু একটু করে আসবো। আমি ডাকতেছি। ইতি, ও মামুনি, ইতি, আয় তো, একটু কথা আছে। কি হয়েছে মা, ডাকছো? এই যে মা, আইসস। বলছিলাম কি, তারেক তোরে নিয়ে একটু বেড়াইতে যাব। যা, একটু ঘুরে আয়, মনটা ভালো হইব। মা, কেমন মা তুমি? তুমি তোমার নিজের মেয়েকে বলতেছো একটা পরপুরুষের সাথে ঘুরতে যাইতে? আরে অন্যান্য মারা তো সন্তান দিয়ে আটকিয়ে রাখে বাসার মধ্যে, যেন বাহিরের কোনো ছেলেদের সাথে না মিশতে পারে। আর তুমি তুমি আমাকে বলতেছো ওনার সাথে ঘুরতে যাইতে? আহা, সমস্যা কি? 2 দিন পরে তোর সাথেই তোর বিয়ে হবে, তোরা স্বামী স্ত্রী হবি, এখন গেলে সমস্যা কি? যা, একটু ঘুরে আয়। মা দেখো, তুমি এই বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে পারো, কিন্তু আমি না। কারণ তুমি ভালো করেই জানো যে আমি একটা বিবাহিত মেয়ে, আমার স্বামী আছে। আমি আমার স্বামীকে ছেড়ে অন্য কারো ঘরেই যেতে পারবো না। মা, তুমি এই লোকটাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দাও, সে যেন আর কখনো আমার ভরসায় এ বাসায় না আসে। আম্মা, এটা কি হইল? আপনার মেয়ে তো আমারে অপমান করে চলে গেল। আমি আরো ভাবলাম ওর একটু বেরোমু। আহা, এটা তুমি অপমান মনে করছো কেন? একটু মান অভিমান থাকতেই পারে। হট করে একটা মেয়ে রাজি হয়ে যায়, একটু সময় ধর, ধৈর্য ধরো, আমি দেখতেছি ব্যাপারটা। এই হারামজাদি, তুই এইখানে দাঁড়াইয়া কি আকাশ কুসুম ভাবতেছস? আর এই যে তারেক যে আসলো, তুই আর অপমান করছস, এটা তো তুই ঠিক করস নাই। তুই অপমান করতে গেলি কেন? এটা তোর জন্য আসে। যা, যা, কথা কর। মা, তোমার না আমি বলছি যে আমি কোনো বিয়ের সাথে কিচ্ছু করতে পারবো না, তারপরেও তুমি কেন ওই লোকটারে বাসার মধ্যে ঢুকাইছো? এই, টাকা পয়সা চেহারা কোন দিক থেকে কম আছে তারেক? তুই আর বিয়ে করবি না কেন? মা, মানে তুমি যেটা বলবা সেটাই। টাকা পয়সা তো শিমুলেরও কোনো দিক থেকে কম ছিল না, ও তো দেখতে শুনতে সুন্দর। তাহলে কেন আমার ওর থেকে আলাদা করলা? এমন তো না যে আমি শিমুলের সাথে প্রেম করে বিয়ে করছি। তুমি আমারে দেখে শুনে বিয়ে করাইছো, তারপরে বিয়ে হওয়ার পরে ছেলেটা বিদেশে গেছে, আমার জন্য এত পরিশ্রম করছে, পরিশ্রম করে আমারে টাকা দিছে। আর তুমি কি করছো? সেই টাকা দিয়ে তুমি নিজে বিল্ডিং করছো, তুমি নিজে আরামে এসে থাকতেছো। তুমি আমারে বলছো শিমুলের সাথে যেন আমি কথা না বলি, ওর সাথে যেন সম্পর্ক না রাখি। আমি তো তোমার কথাই শুনছি, আমি তোর সাথে কথা বলতেছি না, তাহলে এখন কেন আমাকে আরেকটা জায়গায় বিয়ে দিতে চাচ্ছ? শোন, আমি তোর মা, আমি তোর ভালো চাই, তোর ভালোর জন্যই এইসব কথা বলতেছি। তুই আমার কথাটা শোন, তুই বিয়ে কর, তোর ভালো হইব। মা, তুমি যদি আমার ভবিষ্যতের কথা চিন্তা করতা, তাহলে আমার এত সুন্দর সংসারটাকে তুমি নষ্ট করে দিতা না। তুমি সবসময় আমার সংসারটাকে গুছায় রাখতে ওটা। আমার স্বামী কত ভালো মানুষ ছিল, আমার জন্য কত কিছু করছে। আমার শ্বশুর আমাকে নিজের মেয়ের মতো রাখছে, মেয়ের মতো ভালোবাসা দিছে। আর তুমি আমাকে ওই সংসার থেকে এখানে এনে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ? এটা তোমার আমাকে নিয়ে চিন্তা ভাবনা? এই,
তুই আমার কথা বোঝস না নাকি বোঝার চেষ্টা করস না? আমি তোর ভালো চাই, তুই তারেকরেই বিয়ে করবি, তারেকরেই বিয়ে করবি। না মা, আমি কোনো ছেলেকেই বিয়ে করতে পারবো না। তুমি আমাকে এ পর্যন্ত যা যা বলছো আমি সমস্ত কথা শুনছি, কিন্তু এইবার আর না। আমি তোমার আর কোনো কথা শুনবো না। ফরমজাদি, তোরে কিভাবে বিয়া দিতে হয় সেটা আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না। মা, তুমি যদি জেদি হও, আমিও কিন্তু তোমার পেটের মেয়ে, আমিও কিন্তু তোমার থেকে কোনো দিক থেকে কম না। আমি বিয়ে করব না বলছি, বিয়ে করব না। আমাকে তো সংসার একটা জায়গায় করতে দাও নাই। সংসার যেহেতু ওই জায়গায় আমি করতে পারি নাই, আমি আর কোথাও সংসার করব না। আমি আমার স্বামীরে ছাড় দেই নাই, আর তুই তো আমার পেটের মাইয়া, তোরেও আমি ছাড় দিব না। যেটা আমি বলছি ওইটাই করুন। কি রে বাজান, রাইতের বেলা বাইরে বসে রয়েছস, ঘুমাস নাই? না, ঘুম ধরতেছে না বাবা। কেন, কি সে কোনো সমস্যা? বাবা, আমি দেশে কেন আসছি? দেশে আসছি তোমারে নিয়া, তোমার বৌমারে নিয়া আমি একটু সুখে শান্তিতে থাকবো। এই যে বিদেশে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম, টাকা উপার্জন করছি কেন? তোমাদের জন্য, সবাই নিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু কি হইলো, আমি বাসায় আসলাম, আসার পরে দেখি যে আমার বউ নাই। এই যে আমি লক্ষ লক্ষ টাকা পাঠাইছি বিদেশ থেকে, আমার বউ আমারে বলছে যে আমার বাড়ি করছে, কিন্তু বাড়িও তো দেখি না, ভাঙ্গা ঘর। ফোন দিলেই কত ভিডিও কলে বাড়ি দেখা লাগবো না, তুমি আইসা একবারে দেখবা। আজকে শ্বশুর বাড়িতে গিয়ে দেখি যে শ্বশুরের 2 তলা বাড়ি আর আমার ঘর ভাঙ্গা। আমি যে গেলাম বাবা, তোমার বৌমা না আমার সাথে দেখা করতেও আসে নাই। বাজান রে, তোরে যে কি বললা সান্ত্বনা দিব সেই ভাষা আমার নাই। বৌমারে আমি অনেক বুঝাইছি, বৌমা আমার কথা শুনে নাই, বুঝে নাই। বৌমা জোর করে চলে গেছে গা। বৌমা নিজের ইচ্ছা এইসব কিছু করে নাই। ওই যে বৌমার মা আছে না, একটা মা কান পরা দেয়, ফুসুর ফুসুর করে, হ্যাঁ বুদ্ধি হই নাই বৌমা এই কামটা করছে। আমি জানি বৌমা নিজের ইচ্ছাই করে নাই, এই বৌমা মার কথা হই নাই এইসব করছে। বাবা, ও কি একটা বারের জন্য চিন্তা করে নাই আমি যে বিদেশ থেকে আইসা যদি ওরে না দেখি তাহলে আমার কেমন লাগবো? একটা কথা মনে রাখবি, তুই পুরুষ মানুষ, আবার বিদেশ যাবি, বিদেশ যাইয়া আবার টাকা কামাবি, টাকা কামাইয়া দেশে আবি। এর মধ্যে যদি বৌমা ফিরত না আসে আমাদের বাড়িতে, তরে এসে ভালো দেখে একটা বিয়া করাবো, সুন্দর দেখে একটা বউ আনো, তাও এই বৌমার আনুম না যদি না আসে। বাবা, আমি তো একবারে বিদেশ থেকে চলে আসছি। আমি ভাবছিলাম আমাদের যে জমানো টাকা পয়সা আছে ওইটাতে একটা ব্যবসা বাণিজ্য করব, তোমাদের সবাই এনে সুখে থাকবো। আমার কপালে মনে হয় সুখটা আর নাই। কি করি বাজার, একবারে চলে আইসস, ভালো করছস, ভালো করছস, অসুবিধা নাই, একবারে ভালো করছস। শোন, রায় তো অনেক হয়েছে বাজার, চল বাপ বেটা যে ঘুমায় থাকি গা। শোন, আমি তারকে আসতে বলছি কাল, তোকে নিয়ে মার্কেটে যাবে, তুই যা ইচ্ছা তাই কিনবি, তোর যা যা পছন্দ, আর তারকের সাথে তোর আমি বিয়ে দেবো। মা, তুমি আবার সেই বিয়ে বিয়ে শুরু করছো? আমি না তোমাকে বলছি যে আমি বিয়ে করব না? আর কিভাবে বুঝাইলে তুমি বুঝবা যে আমি বিয়ে করতে চাই না? আমি তোমার সব কথা রাখছি, তুমি আমাকে যখন যেটা বলছো আমি সেটাই করছি। আমার স্বামী কত ভালো একজন মানুষ, আমার জন্য সে বিদেশে পরিশ্রম করে কত টাকা পাঠাইছে। আমি শুধুমাত্র তোমার কারণে আমার এত ভালো স্বামী, এত ভালো সংসার ছেড়ে এখানে চলে এসেছি, আমার স্বামীর সাথে প্রতারণা করেছি। এরপরও কি তুমি থামবে না? শোনো মা, আমি আমার স্বামী ছাড়া অন্য কারো সংসারে যাব না। এই শোন, একদম বেশি কথা বলবি না, তোর ভালো আমার চেয়ে কেউ বেশি চাইবে না। আমি তোর মা, আমি তোর ভালো চাই, যেটা আমি চিন্তা ভাবনা করছি সেটাই করব। তোরে আমি তারেকের সাথেই বিয়ে দেবো।
তুমি তুমি রাত্রে শিমুল, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করছি। বিশ্বাস করো, আমি এমনটা করতে চাই নাই। বিশ্বাস করেন আব্বা, আমি এমন কাজ করতে চাই নাই। শুধুমাত্র আমার মায়ের কথা শুনে আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কিন্তু আমি এক ভুল আর দ্বিতীয়বার করব না। আমি আর কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি একবারের জন্য চলে আসছি এখানে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো তাতে আমি অনেক খুশি। আচ্ছা, তুমি তো চলে আসছো, কালকে সকালে যখন তোমার মা আসবে তখন তুমি কি করবা? আমার মা যখনই আসুক না কেন, আমি আর আমার মায়ের সাথে কোথাও যাব না। তুমি জানো আমার মা আমার সাথে কি করছে? তুমি যখন বিদেশে ছিলা, বিদেশে পরিশ্রম করে তুমি আমার কাছে যে টাকাগুলো দিছো, সেই সমস্ত টাকা দিয়ে আমার মা বাড়ি করছে। তুমি না আমারে বলছিলে বাড়ি উঠাইতে, কিন্তু আমার মা আমারে দেয় নেই। আর যখন শুনছি যে তুমি বিদেশ থেকে একেবারে চলে আসবা আর কখনো তুমি বিদেশ থেকে টাকা পাঠাবা না, তখনই আমার মা আমাকে এখান থেকে নিয়ে গেছে। আর নেওয়ার পরে কি করছে জানো? তারেক নামের একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে। ওই লোকটার টাকা পয়সা দেখছে, এখন ওই লোকটার সাথে আমাকে সংসার করতে বলতেছে। শিমুল, আমি তোমারে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। আমি এই দিনটার আশায় ছিলাম তুমি কবে আমার কাছে আইবা। আজকে মনে হইতেছে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি যেই স্বপ্ন নিয়ে দেশে আসছি, আমি তোমারে নিয়ে বাবারে নিয়ে সুন্দর করে একটা সংসার করব, ওই স্বপ্নটা না মনে হইতেছে আজকে পূর্ণ হয়েছে। তুমি আমারে কথা দাও, তুমি আমারে রাইখা বাবার রাইখা আর কোনোদিন যাইবা না? বাজান যা, বৌমা নিয়ে ঘরে যা, ঘরে যা। আমার লক্ষ্মী বৌমা আমার বাচ্চায় পড়ছে। চলো। যাও যাও। কতবার করে বললাম ডাক্তার দেখাও, তোমার কানের মধ্যেই যায়। এই অবস্থায় কেউ বাসায় থাকে পড়ে মারে, ডাক্তার দেখা লাভ হইব কি? বয়স হয়েছে না, হাই টুকটাক রোগ এলি থাকবই। আব্বা, আপনার পায়ের ব্যথাটা এখনো কমেনি? না বৌমা, বয়স হয়েছে না, একটু একটু থাকতেই পারে। আব্বা, আপনারা আমি বলে গেছিলাম যে ডাক্তারটা দেখেছেন? দেখা নেই বৌমা। তা দেখাবেন কেন? আপনি সবকিছু নিয়ে এমন অবহেলা করেন। যাক, তখন দেখান নাই, এখন যেহেতু আমি চলে এসেছি, এখন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ভালো একটা ডাক্তার আপনাকে দেখাতে হবে। বৌমা, আমার আর ডাক্তারের কাছে নিতেইব না। ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো না। তুমি এক কাজ করো, তুমি অনেকদিন পর আমার এই সংসার আইছো, আমার পোলারা তোমার সেবা যত্ন পায়নি। তুমি আমার পোলার দিকে একটু সেবা যত্ন করো, একটু খেয়াল রাখো, তাতেই আমি খুশি, অনেক খুশি। আব্বা, এসব নিয়ে আপনারা তো ভাবতে হবে না। আমি চলে এসেছি না, এখন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, একদম আগের মতো হয়ে যাবে। এই সংসারটাকে আমি নিজের হাতে আবার গুছিয়ে নেব। আব্বা, কালকে সকালেই আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে। আর শোনো, তোমাকে একটা কথা বলছি, রাগ করে আর কতদিন বাপের বাড়িতে থাকবা বলো? মেয়ে হয়ে জন্ম নিয়েছো, শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তুমি তোমার স্বামীকে ফোন দিও, ফোন দিয়ে বলবা তোমাকে যেন এসে নিয়ে যায়। এভাবে থাকলে মানুষজন বিভিন্ন কথাবার্তা বলবে। হবে, ঠিক কথাই কইছে। আমিও চিন্তা করছি আমার জামাইরে ফোন দিয়ে আসতে বলবো, যাতে আমাদের নিয়ে যায়। দেখ আমার লক্ষ্মী বৌমা, দেখছস আইসা সবার কথা ভাবতেছে, তোর কথা ভাবছে। আমি এতদিন ভাবি নাই তোর কথা রে মা। আমার বৌমা কিন্তু ঠিকই তোর কথা ভাবছে। আব্বা, আপনি অসুস্থ মানুষ, আপনাকে আর এত কথা বলতে হবে না। আমি তাহলে রুমে যাচ্ছি, রুমে একটু কাজ আছে। ঠিক আছে যা। আপনার যদি কিছু লাগে আমাকে কিন্তু ডাক দিবেন। ঠিক আছে বৌমা, যাও তুমি ঘরে যাও। অনেক আরাম লাগতেছে রে মা।
আল্লাহ, মাত্র কয়টা দিন আমি বাসায় ছিলাম না, এই কয়দিনের মধ্যে ঘরের কি অবস্থা করছে। এখন সব আমারই গুছাইতে হবে। কি করতেছো? হ্যাঁ, খালি এদিক সেদিক ঘুরলে হইব? জামাই এতদিন পরে বিদেশ থেকে আসছে, তার দিকে নজর দিতে হইব না? নাকি নজর দেওয়ার জন্য লোক নিয়ে আসবো? খবরদার, ভুলেও এমন কথা বলবা না। ঘরে একটা বউ আছে, আবার বাইরে থেকে মানুষ নিয়ে আসবে। হ্যাঁ, জামাইয়ের দিকে যদি নজর না দেয় তাহলে তো বাইরে থেকে আনবেই। জামাইয়ের তো কোনো দোষ নেই, দোষ তো বউয়ের। হয়েছে, আমি ভালো করেই জানি আমি যদি তোমাকে কখনো অনুমতি দেইও, তাও তুমি কখনো এমন কাজ করতে পারবে না। যদি করার হতো তাহলে আমাকে রেখে এতদিন বিদেশ পড়ে থাকতা না। ও, স্বামীর প্রতি তোমার এত ভালোবাসা না? অনেক ভালোবাসা। আর তাছাড়াও আমি তো তোমাকে চিনি, তাই না? হাজার হলেও তুমি আমার স্বামী। আমি জানি আমি যদি তোমাকে কখনো অনুমতি দেইও, তাও তুমি কখনো এমন কাজ করতে পারবে না। এমন কাজ যদি করার হতো তাহলে ওই যে আমাকে রেখে একা একা বিদেশ পড়ে থাকতে না, অনেক আগে এমন একটা কাজ করে ফেলতে। হ্যাঁ, কথা তো ঠিকই কইতে পারো। বিদেশ থেকে খালি দূর থেকে দেখছি তোমারে, তখন তো চাইলেই কোনো কিছু করা যেত না। এখন তো তুমি আমার সামনে আছো, এখন তো তুমি জামাই চাওয়া পাও যে কোনো সময় পূর্ণ করতেই পারো, নাকি? হইছে, আর চাওয়া লাগবে না। আমি আপনার চোখের ভাষা দেখেই বুঝতে পারছি যে আপনি কি চাইছেন। শোনেন, এখন এত কথা বাদ দিয়ে বাজারে যান তো, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন। ঠিক আছে, যাচ্ছি বাজারে। আমি কিন্তু ছাড়তাছি না, আসতেছি আবার। তাড়াতাড়ি যাও। বোমা, শিমুল রে তো দেখতেছি না, শিমুল কই গেছে? আব্বা, আপনার ছেলে তো বাজারে গেছে। বাজারে গেছে? ও দেখো বোমা, তুমি আইতে না আইতেই শিমুল সকালে উঠেই বাজারে চলে গেছে। বোমা, তোমার একটা কথা কই, তুমি বাড়িতে আসার পরে এই সংসারটা সুখে বইটা গেছে গা। তুমি এই সংসার থেকে আর কোনোদিন যাও না। তুমি গেলে আমি এই সংসারটা অশান্তিতে বইটা যাবো না। আব্বা, আমাদের এই সংসারে তো অনেক আগে থেকেই সুখ ছিল। মাঝখানে আমার মায়ের কথা শুনে আমি তো সব অশান্তি বাজাইলাম। আব্বা, আজকে আমি আপনাদের কথা দিতেছি, আমি আর কখনো আমার মায়ের কথা শুনবো না, আর কখনো আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। বোমা, তোমার কথাটা হই না না, আমার মনটা জুড়ে গেছে গা। তাহলে ঠিক আছে বোমা, আমি একটু বাড়ি থেকে আসি, শিমুল নইলে ওরা খাইতে দিও। হ্যালো, বাজার দেখো তো, বাজার তোমার পছন্দ হয়েছে কিনা? বাবা, আজকে এত বড় মাছ এনেছো? কি করব, এই যে বিদেশ থেকে আসলাম, তোমার সাথে একবেলা ভাতও খাইতে পারি নাই। হ্যাঁ, তাহলে টাকা পয়সা তেমন লাভ আছে কোনো? আজকে তুমি রান্না করবা, একসাথে বসে খাবো। দেখছো বোমা, তুমি আইতে না আইতে শিমুল বাজার থেকে বড় মাছ লয়ে আইছে, তাতে রান্না বান্না করো, একসাথে বসে খাবো, বুঝছো? আমি একটু বাইরে গেলাম। এই হারামজাদি, কই যাস? আরে কারে জিগে আইছো? আমার বাড়ি কারে জিগে আইছিস? কত বড় সাহস, আমারে না কই এই বাড়িতে আইসা বসছস? মা, এটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি আমার বাড়িতে আইসা আপনি আমার বউর গায়ে হাত তুলতেছেন। এই শোন, ও আমার মেয়ে, আমার মেয়েরে কাটমু মারমু যা ইচ্ছা তাই করুম, তোর কি? সে আপনার মেয়ে থাকতে পারে, কিন্তু সে এখন হচ্ছে আমার বউ। আমার বউ কি করবে না করবে সেটা আমি বুঝবো, আপনি তার গায়ে হাত তুলতে পারেন না। এই ছোট লোকের বাচ্চা, কিসের বউ তোর রে? হ্যাঁ, ও আমার কাছে না জিজ্ঞেস করে এই বাড়িতে আসছে। আমি ওরে তোর সাথে সংসার করতে দিব না, ওরে আমি এখন নিয়ে যাবো। ওরে এখন আমি এই বাড়ির থেকে নিয়ে তারেকের সাথে বিয়ে দেবো। না মা, আমি আর তোমার কথা শুনে কোথাও যাব না। আমি তো তোমার অনেক আগেই বলছি যে আমি ওই তারেক নামের লোকটারে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে দেখে শুনে বিয়ে দিছো, আর এখন তুমি আমার সংসারটা নষ্ট করতে চাচ্ছ। মা, আমি তোমার কথা শুনে অনেক বড় ভুল করেছি, কিন্তু আর না। এখন আমি আমার ভুল সংশোধন করার জন্য এখানে এসেছি। দেখো তো মানুষটা কত ভালো। আমি তার সাথে এত বড় একটা বেইমানি করার পরেও সে আমাকে কি সুন্দর হাসি মুখে মেনে নিয়েছে। সে আমাকে একটা কথা পর্যন্ত বলেনি
মা, তুমি আমার মা ঠিকই, কিন্তু কখনো তুমি আমার ভালো চাওনি। যদি ভালো চাইতা তাহলে তুমি কখনো এভাবে আমার সংসারটা নষ্ট করতে পারতা না। তুমি যে ওই যে তারেক নামের লোকটার সাথে যে আমার বিয়ে ঠিক করছো, তার সাথে বিয়ে হওয়ার পরে কি তুমি তার সাথেও আমাকে সংসার করতে দিতে? কখনোই না, কখনোই তুমি আমাকে কোথাও সংসার করতে দিতে না। কারণ তুমি তো শুধু চিনো টাকা। তুমি যখন বুঝতে পারছো যে আমার স্বামী প্রবাস থেকে একবারের জন্য চলে এসেছে আর সে কখনোই কোনো টাকা দিবে না, তখন তুমি চিন্তা ভাবনা করলে যে তুমি আর আমাকে এই সংসারে থাকতে দিবে না। এখন তারেকের টাকা পয়সা দেখেছো, এখন তারেকের সাথে আমার বিয়ে ঠিক করেছো। শোনো মা, আমি আর তোমার কথায় একটা ভুলও করতেছি না। মা, আমার কোনো টাকা পয়সা দরকার নাই। আপনি যত টাকা আমার কাছ থেকে নিছেন একটা টাকা ফেরত দিতে হইব না। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি মা, আমার সংসারটা করতে দেন আপনার মেয়ের সাথে। দয়া করে আমাদের সুখের সংসারের মধ্যে আপনি আর প্রবেশ করেন না। ঠিক আছে, আমি আসছিলাম আমার মেয়েরে নিয়ে চলে যেতে, কিন্তু আমার মেয়ে যখন এই স্বামীর ঘরেই ভালো থাকবো, এই স্বামীর ঘর থেকে যাবে না, তাহলে আর কি করা? থাক এখানে, আমি আর ওর সুখের সংসারে বাধা হয়ে দাঁড়াবো না। আসলে কি মা, সত্যি কথাটা বলি, শিমুল সত্যি একটা ভালো ছেলে। ওর এত টাকা পয়সা আমরা আত্মসাৎ করলাম, তারপর টু শব্দটি করলো না। ওর তো উচিত ছিল আমার এই বাড়ির থেকে বের করে দেওয়া, কিন্তু সে তো সেটা করলো না, তোকেও করলো না। তার মানে শিমুল তোকে সত্যিই ভালোবাসে, সত্যি একটা ভালো ছেলে। আমার একটু অভিমান ছিল, আপনি আমার বউয়ের সাথে দেখা করতে দেন নাই। এই যে আসছেন, কথাবার্তা হয়েছে, সব অভিমান একবারে চলে গেছে। এই যে জামাই, মেয়ের দায়িত্ব যখন নিছো তাহলে কি করতে হবে? মেয়েরে ঠিক মতো দেখে রাখতে হবে। আমি যেভাবে দেখে রাখলাম, সাথে তোমারটাও যোগ হবে, ডবল দেখে রাখতে হবে। আম্মা, এতদিন পর জামাইয়ের বাড়িতে আসছেন, থাকবেন না চলে যাবেন? এইসব কইলে তো হবে না। তুই তো আমারে জোর করে ভাগাইতে চাইলেও আমি ভাগুম না, আমি এই বাড়িতেই থাকুম। আম্মা, ভিতরে চলো, আজকে তোমার জামাই বড় একটা মাছ নিয়ে এসে, চলো রান্না করবো। চল।